তিনি বর্তমানে এমপি। ২০২৪ সালের ভারতীয় স্বাধীনতা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জিতেও ছিলেন। তিনি রাজনীতি জীবনে প্রথমবার এই ছক্কা তো হাঁকিয়েছেন, কিন্তু ক্রিকেট জীবনও তার চেয়েও বেশি মাঠের বাইরে ছক্কা হাঁকিয়েছেন। হ্যাঁ, আজ আমি ইউসুফ পাঠানের কথা বলছি। ইউসুফ পাঠান একজন ভারতীয় ক্রিকেটার, যিনি তার আক্রমণাত্মক ব্যাটিং এবং কার্যকর অফ ব্রেক বোলিংয়ের জন্য পরিচিত। ১৯৮২ সালের ১৭ নভেম্বর গুজরাটের ভাদোদরায় জন্মগ্রহণ করেন তিনি। তার পুরো নাম ইউসুফ খান পাঠান। পাঠানের পিতা মেহবুব খান একজন মসজিদের মুয়াজ্জিন ছিলেন এবং মাতা শামীম বানু। ইউসুফের ছোট ভাই ইরফান পাঠানও একজন বিখ্যাত ভারতীয় ক্রিকেটার। শৈশব ও পরিবারের প্রভাব। ইউসুফের শৈশব কাটে ভাদোদরায়। ছোটবেলায় তিনি তার ভাই ইরফান পাঠান স্থানীয় ক্লাব ক্রিকেট খেলতে শুরু করেন। পিতার কঠোর পরিশ্রম এবং মায়ের উৎসাহ তাদের ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ করতে সাহায্য করে। দুই ভাই মিলে তাদের ক্রিকেট প্রতিভা বিকশিত করতে শুরু করেন এবং ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ইউসুফ পাঠানের বড় মঞ্চে আগমন ঘটে ২০০১ সালে, যখন তিনি ভাদোদরার হয়ে রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ পান। প্রথম থেকে তিনি তার ব্যাটিং দক্ষতা এবং অফ ব্রেক বোলিংয়ের জন্য পরিচিত হয়ে ওঠেন। তার আক্রমণাত্মক ব্যাটিং এবং কার্যকর বোলিং তাকে দ্রুত সবার নজরে নিয়ে আসে। ২০০৭ সালে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পান। তার অসাধারণ পারফরম্যান্স রাজস্থান রয়্যালকে প্রথম আইপিএল শিরোপা জিততে সাহায্য করে। তার টি-২০ অভিষেক ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ২৪শে সেপ্টেম্বর ২০০৭ সালে। তিনি আইসিসি টি-২০ ওয়ার্ল্ড কাপ ২০০৭ সাউথ আফ্রিকায় খেলেন। ইন্ডিয়া যে বছর চ্যাম্পিয়নও হন। ইউসুফ পাঠানের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় ২০০৭ সালে, যখন তিনি পাকিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১০ জুন ২০০৮ সালে অভিষেক করেন। তার অভিষেক ম্যাচেই পাঠান তার ব্যাটিং ও বোলিং গুণের প্রদর্শন করেন। পাঠানের ক্যারিয়ারে বেশ কিছু উল্লেখযোগ্য সিরিজ এবং ম্যাচ রয়েছে, যেখানে তার পারফরম্যান্স ভারতীয় দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০১১ সালের বিশ্বকাপে তিনি ভারতের অন্যতম প্রধান ব্যাটসম্যান ছিলেন। তিনি প্রায় প্রতি ম্যাচেই দলকে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রো এনে দিয়েছেন এবং ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করেছেন। ২০১২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওডিআই ম্যাচে তিনি ৯৬ রান করে এবং ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত। ইউসুফ পাঠান ২০১৩ সালে আফরিন খানকে বিয়ে করেন। তাদের দুটি পুত্র সন্তান রয়েছে। ইউসুফের পরিবার তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তিনি সর্বদা তার পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেন। ইউসুফ তার খেলার পাশাপাশি তার পরিবারকেও সমান গুরুত্ব দেন। ইউসুফ পাঠান তার ক্যারিয়ারের বিভিন্ন সময়ে বিভিন্ন দলের হয়ে খেলেছেন। রাজস্থান রয়্যালের পর তিনি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজ হায়দ্রাবাদের দলের হয়ে খেলেছেন। আইপিএলে তার ব্যাটিং পারফরম্যান্স তাকে সবসময় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ধরা হয়, কিন্তু তিনি কোনো টেস্ট ম্যাচ খেলেননি। তিনি ২০১২ এবং ২০১৪ সালে কেকেআরের হয়ে আইপিএল শিরোপা জিতেছেন। পাঠানের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স কিছুটা কম থাকলেও তিনি তার খেলায় সর্বদা উন্নতি করার চেষ্টা করেছেন। ২০১৮ সালে তিনি আইপিএল থেকে অবসর গ্রহণ করেন এবং তারপর থেকে ঘরোয়া ক্রিকেট এবং বিভিন্ন টি-২০ লিগে খেলে যাচ্ছেন। তার ক্যারিয়ারে অনেক উল্লেখযোগ্য রেকর্ড রয়েছে। ওডিআই এবং টি-২০ উভয় ফরম্যাটে তিনি ২০০০-এর বেশি রান করেছেন, সঙ্গে ১০০-এরও বেশি উইকেট নিয়েছেন। তার দ্রুততম সেঞ্চুরি ৩৭ বলে এবং দ্রুততম হাফ সেঞ্চুরি ১৫ বলে তাকে ভারতের অন্যতম আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পাঠান তার ক্যারিয়ারে অনেক সাফল্য অর্জন করেছেন এবং এখনও তার খেলার প্রতি নিবেদিত। তিনি ভবিষ্যতে কোচিং এবং ক্রিকেট একাডেমি
পরিচালনার মাধ্যমে তরুণ প্রতিভা গড়ে তোলার পরিকল্পনা করেছেন। ইউসুফ পাঠান ভারতীয় ক্রিকেটের জন্য একটি গর্বের প্রতীক এবং ভবিষ্যতে আরও অনেক সাফল্য অর্জন করবেন বলে আশা করা যায়। ইউসুফ পাঠানের ক্রিকেট যাত্রা আমাদের সকলের জন্য একটি প্রেরণার উৎস। আর কঠোর পরিশ্রম, প্রতিভা এবং মানসিক দৃঢ়তা তাকে শুধু একজন অসাধারণ ক্রিকেটার নয়, একজন মহান মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।